নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি সাউথের দিকে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, কেন কি আমি নর্থে যাব। তো ট্রেন ম্যাক্সিমাম ট্রেনেই ভিড়, সেই জন্য ট্রেনে আমি উঠতে পারছি না। দু একটা ট্রেন আমি ছেড়েও দিয়েছি। আজকে সানডে, রামনবমী, ছুটি আছে, তবু কেন ভিড় সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, দূর থেকে দেখছি একটা ট্রেন আসছে, তো ট্রেনে এই দেখুন ট্রেন এসেও গেছে। ট্রেনে আমি উঠেও পড়েছি, জায়গাও পেয়েছি। তো এরা কিন্তু এক চুল জায়গা ছাড়ে না, জানেন তো। প্রচণ্ড একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু ঝামেলা, লেডিসে বুঝতেই পারছেন। তো যাই হোক, ট্রেন এদিকে সাউথের দিকে ট্রেন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আমি শিয়ালদাতেও পৌঁছিয়ে এদিকে শান্তিপুর লোকালটাও আমি পেয়ে গেছি। মারাত্মকভাবে ভিড় হয়নি, এই দিকেও খুব একটা ভিড় হয়নি, তবে আমাদের সাউথের দিকে খুব ভিড় ছিল। তো আমরা শিবিরে এসেই গেছি। শিবিরের যজ্ঞের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এই যে যজ্ঞ হবে বলে দেখুন সব কিছু নিয়ে আসা হয়েছে, বেল কাঠ আছে, আর এই যে ছোটো ছোটো এই যে বড় বাটিতে ছোটো বাটিতে দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু যজ্ঞটা হবে। কিন্তু এইগুলোর মধ্যে কী আছে সেটা ঠিক আমি জানি না। তবে আমরা সাধারণ যে যজ্ঞ করি ঠাকুরের সামনে, সেই যজ্ঞটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু একটু আলাদা রকমের জিনিস আছে। যেমন এখানে দেখুন পান পাতা নেই, বেল পাতা নেই, কিন্তু বাকি সব কিছু আছে। বেল কাঠ আছে, এই যে ফলগুলো আছে, ঘি আছে, মধু আছে, এভরিথিং জিনিস আছে। বাট বেল পাতাও নেই, আবার পান পাতাও কিন্তু নেই। তো এইগুলো দিয়ে আমাদের যজ্ঞটা শুরু হবে। আমি সব দেখিয়ে দিলাম আপনাদের। তো এবারে যজ্ঞের সব, আর এই যে রামের ছবি। তো এই যে বেল কাটে ঘিগুলো ঢালছে, ঘিগুলো ঢেলে একটু ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে, কেন কি তার যাতে ভালো করে জ্বলে। তো যজ্ঞ এবারে স্টার্ট করবে বলেই মনে হচ্ছে। আমরা সবাই সব উত্তরীয় নিয়ে বসে পড়েছি। আর রামের ছবিটা তো দেখতেই, যেহেতু আজকে রামনবমী, সেই জন্য যজ্ঞের আয়োজনটা করা হয়েছে। তো শিবিরটা কিন্তু খুব ভালো, আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু আসি এই শিবিরে। তো সবাই দেখুন মোটামুটি ছবি তোলার জন্য ব্যস্ত, তার মধ্যে আমিও ব্যস্ত আছি। সবার কথা বললে তো আমার কথা তো বলা উচিত, যে মনিকা দি বেশ ভালোই ছবি তুলছে দেখছি, বেশ আর্ট নিয়ে বসে আছে। আমিও মনিকা, আমার বান্ধবী মনিকা, এটা তাপসী। তো সবার ছবিটা আমি তুলতে পারছি না। বেশ কয়েকজনের শিবিরে এসেছে, তো ভালো লাগছে। অনেক দূর দূর থেকেই কিন্তু এসেছে। আমি ভাবছিলাম যে আমি দূরে আছি, তা কিন্তু নয়, অনেকেই দূর দূর থেকে এসেছে। তো এই দেখুন এবারে বেল কাটে গুরুজি বেলকাঠটা জ্বালিয়ে দিয়েছে, হাবানের উপরে জ্বালিয়েছে, কিন্তু হাবানটা বেশ ভালো করেছে, খুব সুন্দর স্ট্যান্ডের উপরে। তো আমরা সবাই মন্ত্র বলছি। অনেকে যে কটা মন্ত্র জানি সেই কটা মন্ত্র আমাদের বলতে হচ্ছে, আমরা বলছি। আর এক এক করে সব এই যে গুরুজি দেখুন ঘি দিচ্ছে, আর আমরা এদিক থেকে এই জড়িবুটিগুলো দিচ্ছি। এবার কী দিচ্ছি সেটা থেকে আমি বলতে পারছি না, কেন কি আমাকে বলেননি গুরুজি। আমি জানতে পারলে আমি নিশ্চয়ই বলতাম। তবে একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করছি, যে আগুনটা যে উঠছে, কিন্তু কোনো রকম চোখ জ্বালা করছে না। ধোঁয়াটা যে উঠছে, কোনো রকম চোখ জ্বালা করছে না। কিন্তু আমরা যে সাধারণত ঘরে যেটা হোমযজ্ঞ করি, একটু ধোঁয়াতেই কিন্তু বসা যায় না, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয়ে যায়। কিন্তু এটা জানি না কী বিশেষত্ব আছে, একটুও কিন্তু আমাদের চোখে জ্বালা করছে না। আমরা কিন্তু দিব্যি বসে আছি। তবে হ্যাঁ, গরমও পড়েছে, তো গরমের সামনে বসে আছে, গরম লাগছে এই আর কি, কিন্তু অন্যরকম প্রবলেম কিন্তু হচ্ছে না। তো যজ্ঞটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এর আগেও হয়েছিল, আমি বলেছিলাম যে যজ্ঞ করতে হবে, আমি আসবো, কিন্তু তখন আমি কোনো প্রবলেমে আসতে পারিনি। তো সেই জন্য আজকে আবার নতুন করে যজ্ঞ হচ্ছে, ওই জন্য আমরা সকাল সকাল কিন্তু এসেছি এই যজ্ঞটা হলে। এই যে দেখুন যজ্ঞ হয়ে গেছে, পাশে দেখুন ফলগুলো সব দিয়ে দিয়েছি। এই ফলগুলো কিন্তু কেটে আবার আমরা কিন্তু প্রসাদ করে খাবো। এই যে ধোঁয়াটা দেখুন, একটু কিন্তু চোখ জ্বালা করছে না, কিচ্ছু না। আমরা কিন্তু চুপচাপ কিন্তু এখানে বসেই আছি। খুব সুন্দর আমাদের যজ্ঞটা হয়েছে। এখানে রামের গান হলো, অনেক কিছু মন্ত্র হলো। আমাদের পুরোটা এখনও শেষ হয়নি, মানে গুরুজির শেষ হয়নি, আমাদের মন্ত্র বলাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভীষণই ভালো লাগলো। আর এই যেটুকু আমি শুনছি, এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা নাকি ধোঁয়া তো না, এই যে ছাইটা যেটা হবে, মানে এই যে জ্বলছে এটার পরে যে ছাই হবে, সেই ছাইটা নাকি মিনারেল ওয়াটারের কাজ করে। আর আর ধোঁয়াটা নাকি শরীরের খুব ভালো কাজ করে। আর ছাইটা গাছে দিলে নাকি গাছ খুব ভালো হয়, খুব ভালো গাছ, মানে গাছ হয় যেটুকু শুনলাম। যে স্যারজিও মন্ত্র বলছে, স্যার এই যে গুরুজি, সরি স্যারজি তো না, গুরুজি মন্ত্র বলছে, আর আমরা তার সাথে বলছি। আর
একটা করে ওই জড়িবুটিগুলো আমরা দিচ্ছি। যজ্ঞটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, রামনবমী দিনের যজ্ঞ মানে ভীষণ ভালো। তো বন্ধুরা, আমাদের যজ্ঞ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ঘরে যাচ্ছি, ট্রেনে উঠে পড়েছি ঘরে যাওয়ার জন্য। ট্রেনের জায়গাও পেয়ে গেছি। এটাও কিন্তু গ্যালোপিন, 3টের গ্যালোপিনে আমরা কৃষ্ণনগর লোকালটা উঠেছি। এখানে সোমা নামবে নৈহাটি স্টেশনে, আমাদের দুজনকে বাই বাই করছে, কেন কি আমি আর তাপসী আছি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর এই যজ্ঞটা আপনাকে দেখালাম, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন?